হাতে নিয়োগপত্র, চোখে নতুন চাকরির স্বপ্ন। কেউ ধার করে, কেউ গরু বিক্রি করে, কেউ আবার শেষ সঞ্চয় ভেঙে ১৩০০, ৫,০০০, ১২,০০০ এবং ২০,০০০-এরও বেশিও টাকা জমা দিয়েছেন। ভেবেছিলেন এবার হয়তো বদলে যাবে জীবনের গল্প, কিন্তু অভিযোগ উঠেছে সেই স্বপ্নই পরিণত হয়েছে এখন প্রতারণার ফাঁদে। চাকরির নিশ্চয়তার কথা বলে বেকার যুবকদের কাছ থেকে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। রংপুরে পীরগঞ্জে এজমা ফাউন্ডেশন বাংলাদেশ নামের প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধনের দিনই সামনে আসে নানা অভিযোগ। চেয়ারম্যান সাহেব ছিল, ওনার সঙ্গে একজন ছিল, উনি নিচে টাকাটা আবার রিসিভও দিচ্ছে, মানে টাকা রিসিভ ১,০০০ টাকা রিসিভ দিচ্ছে একটা, আর নিয়োগপত্রটা দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। মনে করেন যে আমাদের একটা দিন লস হয়েছে, সাথে আমাদের সাথে একজন বা দুইজন গেছে, মানে সম্পূর্ণ ক্ষতিপূরণ আমাদেরকে দিয়ে দেয়। তো ওনারা যদি ভুয়া প্রতিষ্ঠান চালু করবে তো আমাদের সাথে এরকম কি জন্য করা? আমাদের সাথে এরকম করলে অন্যজনের সাথে অন্যজনের সাথে তার কোনো মানে আছে? আমরা এখানে আছি, এখন আমরা আমাদের টাকা নিয়েও তারপর এখান থেকে যাব। রংপুরে পীরগঞ্জ পৌরসভা সংলগ্ন একটি আবাসিক এলাকা ভাড়া বাসা নিয়ে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের দিনই শতাধিক কর্মী নিয়ে শুরু হয় কার্যক্রম। পরে তারা জানতে পারেন প্রতিষ্ঠানটির নিবন্ধন ও কার্যক্রম নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। শুধু পীরগঞ্জ নয়, অভিযোগ রয়েছে এর আগে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় একই কৌশলে কর্মী নিয়োগের নামে অর্থ হাতিয়ে নিয়েছে এই চক্রটি। জয়পুরহাটে খেতলাল উপজেলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনের ১ বছরের সাজাও হয়েছিল। ম্যানেজার সাহেব আছে, সব আমাদের জনবল কাঠামো কমপ্লিট, এখন আমরা ওপেনিং এ যাবো। প্রথমে অনুমতি না দিয়ে তো আমরা আসবো না এখানে কাজ করতে। প্রথমে তাদেরকে অবহিতকরণ চিঠি দেওয়া হয়েছে, তারপর এখানে আমরা আসছি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির কর্মীরা তাদের প্রদানকৃত অর্থ ফেরত পেতে অফিস রুমে অবরুদ্ধ করে রাখে প্রতিষ্ঠানটির পরিচালক সহ ২ কর্মকর্তাকে। পরে কথা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান একরাম হোসেনের সঙ্গে। ফেসবুকে কে বা কারা কে লিখছে এটা নিয়ে কোনো সঠিক তথ্য নয়। আপনার মতো করে আপনার নাম্বারটা আমাকে দেন, আমি একটু পরে কথা বলছি, 10 মিনিট পরে। এখানে আপনাদের এনজিও পরিচালনার জন্য যতগুলো এভিডেন্স দরকার, একটা ফাউন্ডেশনের কতগুলো ভিত্তি থাকা দরকার, সেই ভিত্তির কিন্তু কিছুই নাই। না যা প্রয়োজন আমাদের তো ওটা জাস্ট আসছে ওপেনিং দিন, আমরা তো রুগী দেখা শুরু করবো ইনশাআল্লাহ। না আপনি রোগী দেখা শুরু করবেন। সিভিল সার্জন কি আপনাকে অনুমতি দিয়েছে যে আপনি আজমা ফাউন্ডেশন এখানে? আপনার যা প্রয়োজন আমি তো আপনাকে বলছি, আপনার যা না যেটা প্রয়োজন সেইটা ছাড়া আপনারা কেন এটা উদ্বোধন করতে গেলেন? ভাই আমাকে কথাটা বলার শেষ করতে দেন। আপনার কি কি প্রয়োজন, আপনি সিভিল সার্জনের কি বলেন, এই যে অনুমতি পত্র সিভিল সার্জন অফিস বা স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি আছে কিনা এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র আমরা যাচাই করে দেখেছি, সেখানে তেমন কিছুই দেখাতে পারেনি। আসলেই তাদের কার্যক্রম নিয়ে বাংলাদেশ এজমা ফাউন্ডেশন নামের যে প্রতিষ্ঠানটি গতকাল আমাদের পীরগঞ্জে কার্যক্রম শুরু করার কথা ছিল, তারা শুরু করেছে। মিডিয়া কর্মীদের মাধ্যমে আমি জানতে পারি যে এই প্রতিষ্ঠান অনেক ব্যক্তিকে চাকরি প্রদানের নাম করে টাকা পয়সা নিয়েছে আর কি। তো এই ফাউন্ডেশন বা এই প্রতিষ্ঠানটি আসলে উপজেলা প্রশাসনের সাথে সেই অর্থে কোনো যোগাযোগ করেনি বা তাদের কী কার্যক্রম সেই সম্পর্কে আমাদেরকে কোনো অবহিত করেনি। এ সম্পর্কে যদি কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় বা থানাতে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।